নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি নসিহত এসেছে যে তোমরা নেককার যারা তাদের সংস্পর্শ গ্রহণ করবা। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মানুষদের প্রশংসা কোরআনে করেছেন, যারা আহলে কোরআন, যারা এই কোরআনকে নিয়ে চলাফেরা করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা রাত্রিবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, যারা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এদের চাইতে আর বড় নেককার কেউ হইতে পারে না। নেককারদের মধ্যে অন্যতম ফার্স্ট ক্লাস হচ্ছেন যারা কোরআন নিয়ে সদা সর্বদা সব সময় ফিকির করে, কোরআন নিয়ে যারা চলাফেরা করে, যাদের বুকে সদা সর্বদা কোরআন থাকে, যারা কোরআন নিয়ে সব সময় ব্যস্ত থাকে। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করায় ওস্তাদ এবং ছাত্র, তারা এই কোরআন নিয়ে সব সময় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে তারা রাত্রি দিন সকাল সন্ধ্যা ভোর রাত্রে যখন 3টা বাজে, রাতের গভীর থেকে তাদের দিলের মধ্যে ওই কোরআনের একটা সুবাস বের হয়ে যায়। রাত্রি যখন শেষ হয়ে যায়, সেই শেষ রাত্রিতে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে এরা যখন কোরআন নিয়ে বসে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা এদের সাথে সম্পর্ক রাখবে, যারা এদেরকে মহব্বত করবে, যারা এদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন তোমরাই তাদের সাথে ওই দলভুক্ত হইবা যাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম। 1 নম্বরে তাকওয়া অবলম্বন করো, 2 নম্বরে যারা নেককার পরহেজগার তাদের সংস্পর্শ গ্রহণ করো, তোমরাই সেই দলভুক্ত হয়ে যাইবা। এজন্য দুনিয়াতে যদি আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি, আজকে যদি তাদের সাথে আমাদের গভীর ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ রাসূলের হাদিস অন্য জায়গায় আছে, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা দুনিয়াতে যাদের সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাদের সাথেই সেদিন হাসর নাসর হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে দুনিয়াতে ভালোবাসা, হাসরের ময়দানে সে তার সাথে উঠবে। আমার ভালোবাসা যদি একজন হাফেজে কোরআনের সাথে হয়, একজন আলেমের সাথে হয়, একজন তালেব ইলমের সাথে থাকে, হাসরের ময়দানটা এমন হবে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। বিপদ মুহূর্তের সময় সেদিন একজন হাফেজে কোরআনের সঙ্গী হিসাবে যদি আমি দাঁড়াইতে পারি, তার উসিলায় আমাকে আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন পড়েছে, যারা কোরআন অনুযায়ী আমল করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানার্থে তাদেরকে সুযোগ দিয়ে দিবেন, বলবেন যাও তোমার বংশের থেকে, তোমার গোত্রের থেকে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, যারা জাহান্নামী হয়েছিল তাদের কুকর্মের কারণে, অপরাধের কারণে যারা জাহান্নামী হয়ে গেছে, তুমি তোমার একমাত্র কোরআনের বাহক হওয়ার কারণে, কোরআনকে তুমি ফলো করার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। যাও তুমি সুপারিশ করে তোমার বংশ থেকে, তোমার গোত্রের থেকে, আত্মীয় স্বজনের মধ্য থেকে, মা বাবা আত্মীয় স্বজন সহ 10 জনকে সুপারিশ করে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। যদি আমার সম্পর্কটা এই তালেব ইলমের সাথে থাকে, হাফেজে কোরআনের সাথে থাকে, সেদিন হয়তোবা তার সুপারিশ আমার জন্য নসিব হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, আছে না? আজকে যদি তাদের সাথে আমার সাথে সম্পর্ক নাই থাকে, তাহলে হাসরের ময়দানে তারা আমার জন্য সুপারিশ করবে, আশা কি করে করতে পারে? আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়, রাসূলের কথা 100% সত্য। আজকে আমি হাফেজে কোরআন হইতে পারি নাই, হাফেজে কোরআনের বাবাও হইতে পারি নাই, হাফেজে কোরআনের নানা হইছি, দাদা হইছি, চাচা হইছি, প্রতিবেশী হইছি, যদি তার সাথে আমার একটা সম্পর্ক থাকে, মহব্বত থাকে, আশা করা যায় সেদিন সে আল্লাহ পাকের কাছে যখন সুপারিশ করবে,
আমার নামটাও সেদিন সে নিবে। সম্পর্ক যদি না থাকে তাহলে সেদিন আমাকে সুপারিশ করবে, এটা কিভাবে সম্ভব? আর সম্পর্ক থাকলে, মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে আশা করা যায় সেদিন আমার ব্যাপারে সুপারিশ করবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার সম্পর্ক থাকবে ঠিক হাসর নসর আখিরাতের জীবন তার পাড়ি দেওয়ার জন্য তার সাথেই তার সম্পর্ক থাকবে। আজকে যদি আমি তাদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার আলেম ওলামা, হাফেজ কোরআন এদের সাথে সম্পর্ক রাখি, আখিরাতের জীবনও আমি তাদের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।